মদত দিয়ে মুসলমান তোমার জীবনকে বাঁচাবার চেষ্টা করেছি, তুমি সেটা বুঝতে পারোনি। শুধু তাই নয়, আমি আল্লাহ তোমাকে বড্ড ভালোবাসি, তাই তো ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তোমরা এটা করো, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তোমরা এটা করো, এই মুসলমান তোমরা এটা করো, এটা করো, এটা করো। আল্লাহ কেন করব? বলে জাহান্নাম থেকে তোমাদেরকে বাঁচতে হবে, আমি আল্লাহ বাঁচাবার পথ বের করে দিয়েছি। যদি মন হয় বাঁচো, না হলে জাহান্নামে চলে যাও। আমার কাছে একদিন আসতে হবে, সেই দিন বুঝে নিবে। ইন্না ইলাইনা ইয়াবাহুম সুম্মা ইন্না আলাইনা হিসাবাহুম। এত পথ দেওয়ার পর তুমি যদি নিজের জীবনটাকে ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের পথে যদি চালাতে না পারো, তোমার কপাল খারাপ, তোমার নসিব খারাপ, তুমি শেষ হয়ে গিয়েছো, তোমার ইমানে পোকা লেগেছে। আল্লাহর বান্দা, আপনাকে আমাকে আল্লাহ ভালোবাসেন, তাই তো আমাদের কাছে আমাদের মডেল বিশ্বনবী নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ পড়ুন সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নেতা করে আমাদের কাছে পাঠিয়েছেন। হযরত মুহাম্মদকে যারা মানবে জান্নাত চলে যাবে, হযরত মুহাম্মদকে যারা মানতে পারবে না তারা জাহান্নামে চলে যাবে। মানলে আবু বকর, না মানলে আবু জাহাল। সোজা ওয়াজ, বাংলাদেশে শুনেছেন। মানলে আবু বকর, না মানলে আবু জাহাল। কেন বাপ? আবু বকর মেনে জান্নাতে চলে গেছে, আবু জাহাল মানতে পারেনি, চলে গেছে কোথায়? জান্নাতে। এই যে মডেল আমাদের কাছে আসছেন আমাদের আখেরি নবী বিশ্বনবী নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ পড়ুন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। ইনি আমাদের জন্য রহমত। বারবার আল্লাহ কোরআনে প্রমাণ করেছেন, হাদিস অনেক শুনেছেন। আমি ছোট্ট করে আপনাদের কাছে বক্তব্য শোনাবো। আল্লাহর দান আমাদের কাছে প্রয়োগ হয়েছে। সেই দানটা কি? সবচেয়ে বড় নিয়ামত আমাদের কাছে এসেছেন, সেই নিয়ামতটার নাম হলো বিশ্বনবী নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ বলুন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। উনাকে যে আমাদের কাছে নেতা করে পাঠাচ্ছেন, তো নেতা হওয়ার একটা বড় কৌশল আছে। আমি সিরাত সম্পর্কে আজকে ছোট্ট করে একটা বিষয় আপনাদের কাছে ওপেন করতে চলেছি। আল্লাহ তুমি বলার শক্তি দাও, আর শ্রোতাকে বুঝে আমল করার শক্তি দিয়ে দাও। আল্লাহ তাদের অন্তরে একটা ভালোবাসা তৈরি হোক। নবী মুহাম্মদ আমাদের জন্য কি, এই কথা যদি অন্তরে ঢুকে যায়, আমাদের আর সমস্যা থাকতে পারে না। আজকে আপনাকে বলে যায়, আচ্ছা বলুন তো, হযরত মুহাম্মদের মার নাম কি গো? তাড়াতাড়ি বলুন। আমেনা। বাপের নাম আব্দুল্লাহ। আব্দুল্লাহর বাপের নাম আব্দুল মুত্তালিব। আব্দুল মুত্তালিব রাতে স্বপ্ন দেখছেন। জি, দুইজন শাইখুল হাদিস বসে আছেন। আমার প্রয়োজনীয় কথাগুলো আমি জিজ্ঞেস করে নেব। আল্লাহর বান্দা রাত দিন 24 ঘন্টা হাদিস নিয়ে পড়ে আছেন। যেটা প্রয়োজন হবে কোনো আমাদের মতো ছোট বক্তাকে জিজ্ঞেস না করে শাইখুল হাদিসের কাছে জিজ্ঞেস করলে আহলে হাদিসের মান টিকে থাকবে, আহলে হাদিসের মান টিকে থাকবে। আমার মতো ফুচকি বক্তাকে জিজ্ঞেস করলেন এটা কি হবে, আমি জেনেও বললাম, না জেনেও বললাম হ্যাঁ ঠিক আছে। এই ঠিক যদি বলে দেয় তাহলে ঝামেলা লেগে গেল। ওনাকে জিজ্ঞেস করলেন, উনি একটা ভালোবাসার সাথে দেখে শুনে বুঝে বললেন ভাই এটা ঠিক আছে, এটা ভুল আছে, ঝামেলা থাকতে পারে না। আমাদের মতো সমস্যাযুক্ত মুলবি সাহেবের কাছে জিজ্ঞেস করে আপনি নিজের সমস্যায় পড়িয়েন না। টাইম পার হচ্ছে, আমি ছোট্ট কথা আপনাকে বলে যাই। এই আল্লাহর বান্দা, প্রয়োজন মতো আমি কথা জিজ্ঞেস করে নেব। আমাদের নেতা হযরত মুহাম্মদকে দুনিয়াতে আল্লাহ নিয়ে আসছেন, তো বড় লম্বা একটা ইতিহাস। সিরাত থেকে আপনার কথা বলছি। কি গো? নবীজির দাদু আব্দুল মুত্তালিব রাতে স্বপ্ন দেখছেন। কি স্বপ্ন দেখছেন? কেউ যেন স্বপ্ন যোগে বলছেন, আব্দুল মুত্তালিব তোমার বাড়ির ডান দিকে বাম দিকে সামনে একটা জমজম কূপ আছে, এই জমজম কূপটাকে মানুষেরা ডাস্টবিন করে ফেলেছে, নোংরা জায়গা ফেলে করেছে, নোংরা জায়গা তৈরি করে দিয়েছে। আব্দুল মুত্তালিব ওই জায়গাটাকে তুমি পরিষ্কার করে দিবে। এটা তুমি আবেগের সাথে বলছি, এটা একটা ভাবনা চিন্তা স্বপ্নের মধ্যে দেখে। ও বাপ, আমরা স্বপ্ন দেখি কি না? দেখি তো। আমাদের স্বপ্ন কি? রাতে এক দোকানের সামনে দাঁড়িয়ে আছেন, খুব ভালো ভালো মিষ্টি দেখেছেন, রাতের স্বপ্নতে আপনি মিষ্টি খাচ্ছেন, তো ঘুম ভেঙে যখন গেল দেখছেন তো বুড়ো আঙুলটা মুখে ঢুকে আছে। এই আপনার স্বপ্ন। স্বপ্ন দেখছেন আপনার একতলা বাড়ি ছিল, হঠাৎ করে 5 তলা হয়ে গেছে, এগুলো স্বপ্ন হলো গো? এটা ইবলিস শয়তান আপনাকে ধোকায় ফেলেছে। ও আল্লাহর বান্দা, শয়তান যদি ধোকাতে ফেলে দেয়, খারাপ স্বপ্ন দেখেন তো কি করবেন? কোনো করণীয় আছে মাওলানা? এ কথাটা কি ঠিক? যদি স্বপ্ন খারাপ দেখি তো বাম দিকে 3 বার থু 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 করবেন তো? আজকে একটা শিক্ষা নিচ্ছেন। ও আল্লাহর বান্দা, ভালো স্বপ্ন যদি দেখেন তো প্রশংসা করবো কার? আল্লাহ। প্রশংসা করুন। দেখুন হযরত মুহাম্মদের দাদু আব্দুল মুত্তালিব রাতে স্বপ্ন দেখছেন। কেউ যেন বলছেন স্বপ্ন যোগে, আব্দুল মুত্তালিব তুমি এই জায়গাটা পরিষ্কার করে দাও। এই স্বপ্নটা উনি 3 দিন দেখলেন। কদিন? 3 দিন। দেখার পরে চিন্তা করছেন, না আমার বসে থাকা চলবে না, আমাকে কাজ করতে হবে। তাই ঘাড়ে একখানা কোদাল নিয়ে আর একটা ডালি নিয়ে চললেন। সে কোথায়?
জমজম কূপ পরিষ্কার করতে গিয়ে যেইবারে 2 বার কোদল দিয়েছে, পরিষ্কার করা শুরু হয়েছে, হঠাৎ করে ঝামেলা লেগে গেল। ঝামেলা আটকে গেল। কি ঝামেলা আটকালো? গোটা গ্রামের লোকেরা ছুটতে ছুটতে আব্দুল মুত্তালিবের কাছে আসলো। আসার পর জিজ্ঞেস করে বলল, ও হে আব্দুল মুত্তালিব, আপনার কাছে আমাদের একটা প্রশ্ন। এই জায়গাটা জনগণের সবার জায়গা, এটা তো আল্লাহর ভালোবাসার জায়গা, এটা প্রদত্ত জায়গা। হে আব্দুল মুত্তালিব, এই জায়গাটা আপনি দখল করবার জন্য নিজে কাজ চালু করে দিয়েছেন, আপনি কাজটা করতে পারবেন না, আটকে দেওয়া হলো। আব্দুল মুত্তালিব বলছেন, ভাই আমি দখল করবার জন্য, তোমাদের জায়গা দখল করবার জন্য আসেনি। আমি একটা স্বপ্ন 3 দিন দেখলাম, আর এই দখল করবার জন্য না আসার পরে আমি তোমাদের ভালো উদ্দেশ্য নিয়ে জায়গাটার কাজ করার জন্য এসেছি। তোমরা আমাকে বাধা দিবে না, দিবে না, দিবে না। গ্রামবাসীরা বলছে, হুজুর আপনি আমাদের এলাকার নেতা, সম্মানী লোক, তো আপনাকে বাধা দেওয়ার মতো শক্তি নেই, কিন্তু এই কাজটা আপনাকে করতে দেওয়া হবে না। বন্ধুরে আমার, তর্ক বিতর্ক চালু হয়ে গেল, ঝামেলা আটকে গেল। বন্ধুরে আমার, গোটা এলাকার লোক একদিকে, নবীজির দাদু আব্দুল মুত্তালিব একদিকে, উনি বলছেন আমি কাজটা করব, গ্রামবাসী বলছে কাজ করতে দেওয়া হবে না। সমস্যা লেগে গেল। তাফসীরের মধ্যে 2টো ভাষা পাওয়া যায়, লেখকদের 2টো মত বেরিয়ে এসেছে। কেউ বলছেন শেষ সময়তে আল্লাহর কাছে দোয়া করেছিল আব্দুল মুত্তালিব, কে বলছেন না না না, এমনিতে সাধারণ মন মসজিদ বানিয়ে এমনি আল্লাহর কাছে দোয়া করেছিল। কি দোয়া করেছিল? বন্ধুরে আমার, আব্দুল মুত্তালিবের একটা মত আপনাকে বলতে আরম্ভ করলাম। হে আল্লাহর বান্দা বান্দিরা, যখন লোকেরা তাকে কাজ থেকে আটকে দিলেন, কাজ বন্ধ করে দিলেন, আব্দুল মুত্তালিব ওই জায়গাতে বসে 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 আল্লাহর কাছে দোয়া করতে আরম্ভ করলেন। ওয়া ক্বালা রাব্বুকুম উদউনি আস্তাজিব লাকুম ইন্নাল্লাযীনা ইস্তাকবিরুনা আন ইবাদাতি সায়াদখুলুনা জাহান্নামা দাখিরিন। বন্ধুরা, এই মানুষের দল, আমরা যদি আল্লাহর কাছে চাই, যখনই দোয়া করব আমরা আল্লাহর কাছে পেয়ে যাব। আল্লাহ একটা শর্ত বেঁধে দিয়েছেন, রব্বুল আলামিন বলছেন ইন্নাল্লাহা তাইয়্যিবুন লা ইকবালু ইল্লা তাইয়্যিবা। মানুষের দল, পবিত্র হালাতে যদি কেউ আল্লাহর কাছে কোনো মাল চায়, আল্লাহর সঙ্গে সঙ্গে তা গ্রহণ করে নেন, আল্লাহ তার দোয়া কবুল করে নেন। বন্ধু আমার, আব্দুল মুত্তালিব দোয়া করলেন, দোয়া গ্রহণ হয়ে গেল, দোয়া গ্রহণ হয়ে গেল। দোয়াটা কি করলেন? আল্লাহ গো, আমাকে আজকে গোটা এলাকার লোকেরা বাধা প্রদান করেছে, কাজ করতে আমাকে দেয়নি, কিন্তু মাবুদ আমি তাদের কাছে হেরে গেলাম, আমি তাদের কাছে হেরে গেলাম, আমি চুপসে গেলাম। এই চিন্তা ভাবনার কথা একজন রাবী বলেছেন। দ্বিতীয় নাম্বার কথা, উনি চিন্তা যে কথা বলেছেন, যে দোয়াটা করেছেন, এই দোয়াটা এমনিতে স্বাভাবিক মনে দোয়াটা করেছেন। দুটোর কথা আপনাকে আমি বলতে আরম্ভ করলাম। মানুষের দল, আব্দুল মুত্তালিব আল্লাহর কাছে মানত মানলেন, আল্লাহ আমাকে তুমি একটা ভালোবাসা দাও। ভালোবাসাটা হলো, তুমি যদি আমাকে 10টা বেটা দান করো, আমি একটা বেটা তোমার নামে কুরবানি করে দেব। আমায় গাইতে দাও, দয়াল বাধা দিও না, মনের কথা বলতে দাও, জবান বন্ধ করো না। অন্ধকারে রইল যারা, 2 কুল হারাইলো তারা, হেদায়েতের আলো দিও, গুমরাহিতে রেখো না, আমায় গাইতে দাও, দয়াল বাধা দিও না। বন্ধুরে, কথা বলতে আরম্ভ করলাম। আব্দুল মুত্তালিব আল্লাহর কাছে দোয়া করলেন, হে আল্লাহ তুমি যদি আমাকে 10টা বেটা দাও, একটা বেটা তোমার নামে কুরবানি করে দিব। বাপ, এটা দান হলো না, সাদকা হলো না, মানত হলো? একটু বুঝে বলেন। মানত, যেটা মানত সেটা শোধ করতে হয়। দেখেন, আপনাকে 1 মিনিট বুঝাই। আপনাদের এলাকায় আপনাদের স্ত্রীরা, আপনার মায়েরা কি করে, 10টা ডিম জোগাড় করেছে, মুরগির নিচে দিয়ে দিয়েছে। মুরগির নিচে দেওয়ার পর আল্লাহকে বলছে, আল্লাহ এই মুরগির বাচ্চাগুলো যদি 10টায় উঠে, আর মুরগির বাচ্চাগুলো যদি মানুষের মতো মানুষ হয়, আচ্ছা বলুন, যে মেয়েটা ডিমগুলো ঢুকাচ্ছে, মুরগির বাচ্চাগুলো যদি মানুষের বাচ্চা মানুষ হবে? তো প্রথম নম্বরে ভুল, মুরগি হবে। তো ও চেয়েছে আল্লাহ মুরগিগুলো যেন টাটকা হয়ে বেঁচে থাকে, আর সবগুলো মুরগিতে যেন ডিম পারে, মানে অ্যাডার হয়, তখন আমি একটা মুরগি মাদ্রাসা দান করে দেব। আল্লাহকে এই কথাটা বলছেন, এটা দান না সাদকা? সাদকা হলো, সাদকা মারা হলো। আল্লাহর বান্দা দেখুন, যেটা মানত মানলে দিয়ে দিব। মাওলানা এর ফতোয়াটা 1 মিনিটের জন্য দেন, দিতে হবে কি না?
জি 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 জি, ঝামেলা শেষ। আপনি আল্লাহর কাছে মানত মানলে 10টা মুরগি আমার আছে, যদি বেঁচে থাকে 1 কিলো করে ওজন হয় তো একটা মুরগি মাদ্রাসা দিয়ে দিব। আর হঠাৎ করে 3 দিন পর এমন চুন চুন পায়খানা করে 10টাই শেষ। বলেন এখন ওই যে মানতটা মেরেছিলেন সে মানত শোধ করতে হবে কি হবে না? হবে। বুঝে গেলেন তো? এরকম মানত মেরেছেন। কোন খ্যাপা লোক আছে স্ত্রীর পেটে হাত দিয়ে বলছে, স্ত্রী এই তোর পেটে কি বাচ্চা আছে জানি না, যদি ছেলে হয়, আমাদের তো সবই মেয়ে, যদি একটা ছেলে হয় তো একটা ছেলে হলে গোটা পাড়ার লোকে উঁট জবাই করে খাওয়াবো। খুব তো মানত মেনে দিলেন, বলতে সহজ লাগলো, কিন্তু যে ইঁট কিনে খাওয়াবে তার মুরগি কেনার টাকা নেই। কি বলেন? মানত মেনে নিয়েছে আর আল্লাহর ইচ্ছা বেটা হয়ে গেছে, মানত লাগবে। ও কেমন 6 মাস দিল্লি খাটতে হবে, 50,000 জগাড় হবে, তবে উট কিনতে পারবে, তাহলে মানুষকে খাওয়াতে পারবে। কি বাপ? তো বুঝে সুঝে মানুষটা মানিয়েন। আল্লাহর বান্দা ঝামেলা লেগে গেল। আব্দুল মুত্তালিব বললেন, আল্লাহ তুমি যদি আমাকে 10টা বেটা দাও, একটা বেটা তোমার নামে কুরবানি করে দিব। আল্লাহ বলছেন, বান্দা তোর মনটাকে কবুল করলাম, দোয়া কবুল করলাম। শুরু হলো বেটার লাইন। 2025-এ একটা, 26-এ একটা, 27-এ একটা, এই করতে করতে 10টা বেটা হলো। খুব সংক্ষেপে টাইম বা বলছি আপনাকে, 10টা বেটা হলো। আর আল্লাহ বলছেন, এর ভিতর থেকে আমি আখিরি পয়গাম্বার বিশ্বনবী নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, জোরে বলুন, সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়েছে তোমাদের কাছে মডেল প্রমাণ করব। কি? লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। হে মানুষের দল, আমি তোমাদের কত ভালোবাসি, আমি তোমাদের কত মহব্বত করে, আমি তোমাদের কত প্যার করে, তোমাদেরকে জাহান্নামে যেতে দিব না। তাই তো তোমাদের কাছে একজন মডেল পাঠিয়ে দিলাম, তোমাদেরকে সোজা পথ দেখাবার জন্য আসবে। আর এই লোকটা তোমাদের যা থিওরি বলবে, কোন ব্যক্তি যদি মেনে নেয়, তার জীবনের বৈশিষ্ট্যগুলো তার জীবনে বাস্তবায়িত করে না, জান্নাত যেতে অসুবিধা হবে না, হবে না, হবে না। বন্ধুরে কথা বলতে আরম্ভ করলাম, মনোযোগ দিয়ে কথাগুলো শোনার চেষ্টা করুন। হে আল্লাহর বান্দা বান্দিরা, আল্লাহর নবীর দাদু দোয়া করলেন, কবুল হয়ে গেল। 10 জন ছেলে জন্ম হলো। সংক্ষেপে আপনাকে বলতে আরম্ভ করলাম, যখন 10 জন ছেলে যুবক হয়ে গেল, একজন ছেলের বয়স 32 বছর, একজনের 30 বছর, একজনের 28 বছর, এই করতে করতে সবচাইতে ছোট বেটার বয়স 17-18 বছরের মিডিল বয়সে মত ইখতিলাফ আছে। কেউ বলছে 17, কেউ বলছে 17.5, কেউ বলছে 18, ইখতিলাফ আছে বাপ, ইখতিলাফ মতবিরোধ আছে। ছেড়ে দেন কথাটা, ছোট বেটার বয়স 17-18 মিডিলে। আল্লাহর বান্দা, সবগুলো বেটা যখন সামনে ঘুরছে, তখন বাপের মাথায় একটা টনক নড়ছে। কি? আল্লাহ আজ থেকে 30 বছর আগে তোমাকে কথা দিয়েছিলাম, তুমি যদি আমাকে 10টা বেটা দাও তো একটা বেটা কুরবানি করব। তো আমার তো টাইম হয়ে গেছে, আমার সবকটাই বেটা যুবক হয়ে গেছে, অ্যাডাল্ট হয়ে গেছে, তো আমার এই বেটাগুলোর ভিতরে কাকে কুরবানি করব? ও আল্লাহর বান্দা, আপনার বাড়িতে 5টা ছেলে আছে, 3টা মেয়ে আছে, আর একটা ছেলে আপনার অন্ধ এবং ল্যাংড়া, কিছুই কাজ করার মতো নয়, উপযুক্ত নয়, একবারে বেকার ছেলে। ওই ছেলেটাকে আপনার গ্রামের লোক কিংবা কোম্পানির লোক কিনতে এসছে, আপনাকে বলছে, ও আব্দুর রহমান ভাই, তোমার যে 5টা ছেলের ভিতরে একটা প্রতিবন্ধী আছে, এই ছেলেটাকে বিক্রি করবা? তো বলছে, কেন ভাই, বিক্রি করলে কি করবে? বলে, তোমাকে আমি 5 লাখ টাকা দাম দেবো, তোমার ছেলেটাকে কিনে নিয়ে যাব, আর আমাদের কোম্পানিতে একটা পাঠা লাগে। জরুরি নাউজুবিল্লাহ, পাঠা দেওয়াটা শরীয়তে যায় না। আমাদের কোম্পানি স্টার্ট করছি, দেখে একটা মানুষ খাবে, বলি লাগবে, এই বলিতে তোমার ছেলেকে দিব। এই বাপ কেউ আছেন 5 লাখ টাকা আপনার ন্যাংরাকে বিক্রি করতে পারবেন? পারবেন না। তার মানে বুক ছেড়ে একটা ভালোবাসা আছে। যদিও আমার ছেলে, বন্ধুরে আমার, আব্দুল মুত্তালিবের চিন্তা, হে রব্বুল আলামিন, আমি তোমাকে 30 বছর আগে কথা দিয়েছি, কিন্তু আজকে আমাকে হাতে নাতে কাজ দেখাতে হবে। হে রব্বুল আলামিন, আমি এই 10টা বেটার ভিতরে কোন বেটাকে কোরবানি করব? রহমান তুই চল, সাত্তার তুই চল। সবাই বলছেন, না না না, আমি যাব না। বন্ধুরে আমার ঝামেলা লেগে গেল। বাপ চিন্তা করতে আরম্ভ করলেন, এইরকম করে সমাধান হবে না, আমাকে একটা কাজ করতে হবে। তাই তো 10টা ছেলের নাম লেখার পর, 10টা লটারির নাম লেখার পরে, এক জায়গায় সবগুলোকে মিক্সচার করে দেওয়ার পরে, বাপের চিন্তা, এইখানে লটারি করা হবে, লটারিতে যার নাম উঠবে ওই লোকটাকে নিয়ে গিয়ে আমি আমার স্বপ্নের কাফারা পূরণ করে দিব, অসুবিধা হবে না, হবে না, হবে না। আরবে নয়, নয় মিশরে, ইরাক ইরান নয়, নয় ভারতে, সারা বাংলার মাটিতে
নবী তোর আইন চলে, সারা পৃথিবীর মাটিতে নবী তোর আইন চলে, যেতে হবে খালি হাতে আল্লাহ তোর দরবারে। একবার জোরে বলুন না সুবহানাল্লাহ। লটারি চালু হয়ে গেল। বাপের মনে যে ধান্দাটা, লিখার মধ্যে অনেকের মত আছে বাবা। আর রাহিকুল মাকতুমের কিছু কথা, সিরাতুন নবী থেকে কিছু কথা, বিভিন্ন বই থেকে কিছু কথা শোনার পর বুঝার পর আপনাকে বলতে আরম্ভ করলাম। হে মানুষের দল, 10 জন ছেলে যখন নাম লটারিতে করেছেন, বাপের মনে মনে একটা টার্গেট, একটা ধান্দা, হে আল্লাহ আমার 10টা বেটা সবই তো মায়ার বেটা, আমার 10টা বেটার ভিতরে যত মায়া আছে তার চাইতে আমার একটা ছোট বেটা নাম তার আব্দুল্লাহ, আব্দুল্লাহর উপরে আমার সবচেয়ে বেশি মায়া আছে। ও আল্লাহর বান্দা, 5টা আপনার ছেলে, এই 5টা ছেলের ভিতরে কোন ছেলের পরে একটু বেশি মায়া হয় না? তো বাপ চিন্তা করছে লটারি তো করবো, আল্লাহ গো সবারই লটারিতে নাম উঠলে আমি মানতে পারবো, কিন্তু আব্দুল্লাহ নামটা যেন না উঠে। কার চিন্তা? বন্ধু আমার, লটারি করে দেওয়া হলো। চোখ বন্ধে লটারিতে হাত দিয়ে 1 নম্বরে কাগজটা বের করে দেখছেন, ও আল্লাহর বান্দা, কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশাও ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশাও ওয়া তুইজ্জু মান তাশাও ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। মানুষকে আল্লাহ লক্ষ্য করে বলছেন, আমি কাকে রাজত্ব দান করব আমার ক্ষমতা, আমি কাকে সম্মান দেব আমার ক্ষমতা, কাকে জিল্লতির ভিতরে ফেলবো আমার ক্ষমতা। হে মানুষের দল, তোমরা কার সম্মান বাড়াতে পারবে না। আমি যদি আল্লাহ চেয়ে থাকে, আমি যদি কাউকে জিল্লতের মধ্যে ফেলে দিই, তোমরা কেউ নেই তার সম্মান বাড়িয়ে দিবে। বন্ধুরে আমার আল্লাহ খবর দিয়ে পাঠিয়ে দিয়েছেন, হে মানুষের দল, সম্মানের মালিক আমি আল্লাহ, বেইজ্জতের মালিক আমি আল্লাহ। আব্দুল্লাহ সম্মান বেড়ে গেল। আপনি এখন বলবেন মাওলানা সম্মানটা কি করে বাড়লো, কি করে বাড়লো? ছোট্ট একটা গল্পের মাধ্যম দিয়ে ইমানের পরিবর্তন আসবে ইনশাআল্লাহ। বন্ধুরা আমার শুনে যান, মা বোন আমার, 1 মিনিটের জন্য আপনি চুপচাপ করে মুখটা বন্ধ করে নেন। দাদা বন্ধুরা আমার, এলাঠে আমার কথা শোনার, নবী মুহাম্মদের দাদু লটারিতে হাত ভরে যখনই কাগজটা তুলে পড়তে আরম্ভ করা, 9 জন ছেলের নাম উঠলো না। যাকে জবাই করতে চাইছিল না তার নামটা 1 নম্বরে উঠে গেছে। কপালে হাত। আর যাকে বেশি মহব্বত করি সেই নাম্বারটা উঠে গেল। চিন্তা শুরু হয়ে গেল, মনে মনে ভাবনা। দেখেন অন্য কিতাবে প্রমাণ করছে, নিজের বাপ চিন্তা করছে মনে আমার লটারিটা ঠিক হয়নি। আবার সব নামগুলোকে এক জায়গায় মিক্সচার করে দিয়ে একটা ছোটো বাচ্চাকে বলে, এই শোন তুই, আমার হাতটা বড্ড খারাপ হাত, যাকে আমি বেশি ভালোবাসি তার লটারিতে নাম উঠে গেছে, তুই শোন। এসে বলছে বাপ একটা চোখ বন্ধ করে আবার তুলতো, 2য় নাম্বার লটারি চলছে। ছোট বাচ্চাটাকে ভালো করে মিক্সচার করে দেওয়ার পর, আল্লাহর বান্দা তুমি একটা নামগুলো ওঠাও। যখনই নাম উঠাতে বলেছে আল্লাহর বান্দা নামটা উঠি, আবার যখনই পড়া আর কোনো ছেলের নাম উঠলো না, আবার আব্দুল্লাহর নাম উঠে গেছে। বন্ধুরে আবার আব্দুল মুত্তালিব চিন্তা করলেন, আল্লাহ তাহলে তুমি কি আমার ছেলেকে গ্রহণ করে নিয়েছো, আমার ছেলেকে কুরবানি মনে করে নিয়েছো? হে আল্লাহ, আমি আর কোনো সমস্যা মনে করব না, আমার কলিজার টুকরো আব্দুল্লাহকে নিয়ে কাবা ঘরের সামনে গিয়ে জবাই করে দিব। দেন ও আল্লাহর বান্দা তাকান, আব্দুল্লাহকে বলছে বেটা তোর লটারিতে নাম উঠে, চল তোকে কুরবানি করি। আব্দুল্লাহকে নিয়ে চলতে আরম্ভ করলেন। খুব শর্টকাটে আপনাকে বলে যাচ্ছি বাপজান, সব ছেড়ে ছুড়ে শুধু বিডিনের কথাটা আপনাকে বোঝাবো। আর এমনভাবে আমাদের কাছে বিশ্বনবীকে নিয়ে আসছেন আমাদের কাছে মডেল প্রমাণ করার জন্য। উনাকে মানলেই জান্নাত। আল্লাহ বলছেন বান্দা তোমরা জাহান্নামে চলে যাবে, হযরত মুহাম্মদকে মানলে তোমাদের ঠিকানা জান্নাতে হবে, না মানলেই তোমাদের ভুল ঠিকানা জাহান্নামে হয়ে যাবে। এই কথা বোঝাবার জন্য আপনাকে ওয়াজ শুরু করেছি। আব্দুল মুত্তালিব বেটাকে জবাই করার জন্য নিয়ে গেলেন কোথায়? কাবার সামনে। ও আল্লাহর বান্দা, কাবার সামনে জবাই করতে যাবে তো একটা ঘটনা ঘটছে। কি ঘটনা ঘটছে? জবাই করতে চলেছে তো রাস্তা যেটা দ্রুত গতিতে ঘোড়া তাড়াতে তাড়াতে একজন মহিলা ঘোড়া তাড়িয়ে নিয়ে চলে যাচ্ছে। আর আব্দুল মুত্তালিবের হাতে বড় ছোরা, দেখছেন ছেলেকে জবাই করতে যাবে, এমন তো সময়তে মেয়েটা ব্রেক করে দাঁড়িয়ে গেছে, ঘোড়াকে দাঁড় করে দিয়ে 1 পা 2 পা করে এসে বলছেন, চাচা এই কি কাণ্ড আপনি করছেন, এটা আপনার কে? বলে ছেলে, আপনি কি করতে চলেছেন? সম্পূর্ণ ঘটনা খুলে বলছেন, মা এই ব্যাপার। মেয়েটা বলছেন, আমার দেহে প্রাণ থাকতে তোমার বেটা আব্দুল্লাহকে জবাই করতে দিব না, দিব না, দিব না। আব্দুল মুত্তালিব বলছেন, তুমি কে? তোমাকে আমি চিনি না, জানি না তুমি কোন জায়গার মেয়ে, তুমি আমাকে বাধা দিচ্ছ। আমার কাজে বাধা দেওয়ার কারণটা কি বুঝতে পারছেন? কিছু বলছেন?
আল্লাহু আকবার। প্রতি যার সাথে যতটি ছেলে হারিয়েছে কুড়িয়ে নিয়ে গেলে বাপ 1 কোটি হতো গো। দেন দেন বাচ্চাটাকে নিয়ে আসেন, ছোট্ট বাচ্চা দেখে মজা লাগছে। জি জি জি, ক্যামেরার সামনে নিয়ে আসেন। মা আপনার ডান দিকে বাম দিকে দেখেন তো, বাদাম খাওয়া বাদ দেন, বাদাম খাওয়া বাদ দিয়ে ছেলে ভুলে গেছেন, মেয়ে ভুলে গেছেন। এই যে একটা মেয়ে হারিয়ে গেছে। জি, আমার 2টো মেয়ে। গতবার এর সময় আপনাদেরকে ফোন বলেছিলাম বাপ আমার মেয়ে একটা হয়েছে, অসুস্থ আছে। দেখেন 2টা হয়েছে, আরেকটা নিয়ে 3টা করবো, চিন্তা নাই। হসপিটালে ছিল। এই ছোট্ট বাচ্চাটা হারিয়ে গেছে। দেখেন মা বাপের জন্য খুব কান্না করছে। যদি আপনার থাকে স্টেজে কাউকে পাঠিয়ে দেন, নিয়ে যান। বাবা থাম, শোনা শোন। জি, বড় মহব্বতের জিনিস গো। মা ওদিকে ছটফট করছে, হারিয়ে গেছে না। দেখেন তাকান আমার দিকে। মা আপনার মেয়ে হারিয়ে গিয়েছে, ছুটে যেতে পারে, হারিয়ে যাও না বাবা। এখনকার ছেলে সব ডিজিটাল ছেলে তো বাপ। মা গল্প করছে, 2টো কথা করে ছুট করে ছুটে গেছে। মার তো দোষ নাই, ছেলেরই দোষ আছে। ও জিভার চাটে হারিয়ে গেছে, বুঝতে পারেননি। ছেলেকে নিয়ে যাবেন বাজারে, খুব টার্গেট নিয়ে থাকবেন। ও থাকতে থাকতে দৌড় মেরে দিবে, কোন দিকে আপনি খেয়ালই পাবেন না। শোনা বসো, দেখেন তাকান তাকান, আমার টাইম পার হচ্ছে। কি কথা বলছিলাম? আপনি বলিয়েন না, আমি জানছি মনে আছে, কিন্তু শ্রোতাকে জাগিয়ে রাখছি যে আছে না চলে গেছে, এটা প্রমাণের জন্য। জবাই করতে যাবে মেয়েটা, বলছেন বন্ধ করুন। কেন? একে জবাই করতে দেওয়া হবে না। বলে আপনি যাকে জবাই করছেন একে চিনেন? তো বলছে আমার বেটা আমি চিনবো না, তো তুমি কি করে চিনো? তখন মেয়েটা বলছেন চাচা শোনে নাও, তোমার চাইতে তোমার বেটাকে আমি বেশি চিনি। যদি না চিনতাম তো তোমার ছেলেকে বাঁচাবার জন্য ছুটে আসতাম না। আর তুমি চিনো না, তাই তো তোমার হাতে বড় ছোড়া, নিজের হাতে জবাই করে দিই দুনিয়াটাকে শেষ করে দেওয়ার পরিকল্পনা করেছ। আব্দুল মুত্তালিব বলছেন বেটি রে, তোমার ভাষা আমি কিছুই বুঝতে পারি না। মেয়েটাকে বলা হলো, ও মেয়ে বলে দাও আমার বেটাকে তুমি কি করে চিনেছ, কেমন করে জেনেছো, একবার বলে দাও। বন্ধু আমার যখনই কথা বলা তখন মেয়েটা বলছেন চাচা আমার নাম হলো মারিয়াম। মনে করো নামটা, আমার নাম মারিয়াম, আমার বাপের নাম ওয়ারাকা বিন নওফাল। কি বললাম? ওয়ারাকা বিন নওফাল। কোথায় বাড়ি? অমুক দেশে। সম্পূর্ণ পরিচয় হয়ে গেল। আল্লাহর বান্দা শুনে যান। আব্দুল মুত্তালিব বললেন বেটি রে, আমার বেটাকে কেমন করে চিনলে? অত দূর তোমার বাড়ি, আমার আব্দুল্লাহ সম্পর্কে কেমন করে তোমার ধারণা হলো? তখন মেয়েটা বলছে চাচা আমার বাপ হলো তাওরাতের পণ্ডিত, জ্ঞানী মানুষ, জ্ঞান উন্নয়ন করতে আরম্ভ করেন, কেতাব বড় বড় পড়েন। আর কেতাব যখন পড়তে আরম্ভ করতেন আমার বাপের পাশে বসে বসে আমি কেতাব পড়া শুনতাম, বই পড়া শুনতাম। ও চাচা আমাদের মক্কার জমিনে একজন ছেলে জন্ম হবে যার নাম হবে আব্দুল্লাহ, তার দেহের গঠন হবে এরকম, তার বৈশিষ্ট্য হবে আমার। এমন কিছু নিয়ামতের কথা বললেন। তারপরে বলছেন চাচা গো শুনে নাও, সে আব্দুল্লাহর বীর্য থেকে আখেরি পয়গম্বর বিশ্ব নবীর জন্ম হবে। আর আল্লাহ তাকে পৃথিবীর মডেল করে বলবেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। হে বিশ্বের মানুষেরা তোমরা শুনে নাও, এই ছেলেটাকে তোমাদের জন্য রহমত বানিয়ে দিয়েছি, একে তোমাদের জন্য বরকত বানিয়েছি। যারা তোমরা মেনে নেবে হযরত মুহাম্মদকে মেনে জান্নাতে চলে যাবে, যারা হযরত মুহাম্মদকে মানবে না জাহান্নামে পড়ে থাকতে হবে। ও চাচা তুমি জন্ম দিয়েছো বটে, কিন্তু তোমার বেটা চিনতে তুমি পারোনি। আমি যেদিন থেকে আমার বাবার কাছে শুনেছি এই ছেলেটা কে হতে পারে, এই ছেলেটা কে হতে পারে, এই ছেলেটা কে হতে পারে, বাপার বেটি মিলে যেটা গবেষণা করতে পেরেছি, ধারণা করতে পেরেছি, ওই ছেলেটা আব্দুল্লাহ। যেদিন আমার বাপের কথার সঙ্গে আমার মিল হয়েছে, আব্দুল্লাহকে আমি চিনে নিয়েছি। ও চাচা শুনে নাও, সেদিন থেকে আমি আব্দুল্লাহকে মনে মনে ভালোবেসে নিয়েছি। যদি আমার নসিবে থাকে আব্দুল্লাহকে আমি বিয়ে করব, আর আব্দুল্লাহর বীর্য আমার পেটে আসবে, আর আমার পেট থেকে আখেরি পয়গম্বরের জন্ম হবে। জানি না এই খলার মালিক আল্লাহ কি রেখেছে। অতএব আমি বেঁচে থাকতে এই আব্দুল্লাহকে জবাই করতে দিব না। এই কথা শুনে আব্দুল মুত্তালিবের মাথা হাই ডিগ্রি, হাই ভোল্টেজে উঠেছে। তুমি কি বলছো? বলে হ্যাঁ চাচা যদি পরীক্ষা করতে চাও তো আমার কথা একটা শোনো। বেটি তোমার কাছে কিছু কৌশল আছে? বেটি বলছে হ্যাঁ কৌশল আছে। একটা কাগজ বলে দান দেবো দাদা, বুঝায়। হ্যাঁ
কি কৌশল আছে? বলে চাচা তোমার ছেলেকে নিয়ে চলো কবিরাজের কাছে একটু পরীক্ষা করে আসি। যেই কবিরের কাছে নিয়ে যাব সে আমার বাপের মোকাবিলা করার মতো কবিরাজ, ভালো তত্ত্ববহুল কথা বলতে পারে, চলুন ওর কাছে। দেখেন আব্দুল মুত্তালিব গোটা 50 লোককে নিয়ে, কিছু গ্রামের লোকজনকে নিয়ে, মেয়েটাকে সঙ্গে করে, আব্দুল্লাহকে সঙ্গে করে চললেন কোথায়? কবিরাজের বাড়ি। কবিরাজের সামনে যাওয়াতেই কবিরাজকে যখন এই মনের গোয়াক্ত ওটা খুলে বলা, কবিরাজ আপনার কাছে আমরা এসেছি এই কারণ, যখনই বলা তখন কবিরাজ ঘর থেকে বড় একটা কেতাবের শাড়ি নিয়ে এসে কেতাবের দিকে তাকায় আর আব্দুল্লাহর দিকে তাকায়। কেন তাকাচ্ছে? এই কেতাব যা প্রমাণ করছে আব্দুল্লাহর বৈশিষ্ট্যে তার লক্ষণ পাওয়া যাচ্ছে। জোরে বলুন সুবহানাল্লাহ। অথচ সে আব্দুল্লাহকে মৃত্যুকালে আমরা তার জন্য ইন্না লিল্লাহ বলতে পারবো না, একটাই কারণ, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। মুসলমান হয়ে মরেনি আল্লাহর বান্দা। তাহলে আমাদের কত কপাল ভালো গো, নবীজির বাবা ইসলাম কবুল করতে পারেননি, আমাদের কত কপাল ভালো। আল্লাহ আমাদেরকে দয়া করে কোটি কোটি মানুষকে টপকে দিয়ে আমাকে হেদায়েতের পথ দিয়ে মুসলমান বানিয়েছে। জোরে বলুন লিল্লাহি তাকবীর। আমাদের অন্তরটা ভালোবাসাতে ভরেছে তো? ভরেছে তো? দেখেন নবীজির মায়ের জন্য নবীজি দোয়া করছেন, জিবরাইল খবর নিয়ে এসে বলছেন নবী আপনার মার জন্য দোয়া করতে পারবেন না। কেন? বলে আপনার মা আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ বলেনি, আল্লাহকে বিশ্বাস করেনি, এক আল্লাহকে আল্লাহ বলে মানেনি, 360টা দেব দেবতার পূজা করেছে, অতএব আপনার মার জন্য দোয়া করতে পারবেন না। কিন্তু হযরত মুহাম্মদ কাদের জন্য? আমাদের জন্য, মাতালের জন্য, জিনাখোরের জন্য, সুদখোরের জন্য, মানুষের জন্য দোয়া করবেন। এই জন্য তো আমি বলি দয়ার নবীজি আমরা তোমায় ভুলতে পারি না, তোমার আম্মা আমেনা ওগো দুধমা হালিমা। টাইম নেই, গাজার বলে আমি বলতে পারবো না। আল্লাহর বান্দা দেখেন, ছোট্ট মেয়েটা চাচাকে নিয়ে গেল কার কাছে? কবিরাজের কাছে। কবিরাজ মিলিয়ে বলছেন, ও আব্দুল মুত্তালিব তোমার বেটার কত দাম তুমি নিজের চোখে দেখতে পারবে, যদি তুমি আমাকে লটারি করতে বলো তো লটারি করব। এই খেলাটা কোথায় আছে? আর রাহেকুল মাকতুমে আছে, কালকে পড়বেন, হিসাব বুঝে যাবেন। আল্লাহর বান্দা শাইখুল হাদিস বসে আছেন। দেখুন আপনাকে বলি, কবিরাজ বলছেন তোমার বেটার একটা খেলা খেলতে হবে, লটারি। এই লটারিতে তোমার বেটার দাম কত তুমি নিজের চোখে দেখবে। তুমি যদি লটারি খেলতে চাও তো এই লটারির জন্য তোমাকে 5 লক্ষ টাকা খরচ করতে হবে। বুঝার জন্য ওয়াজ করছি বাবা, সেই যুগে কিন্তু 5 লক্ষ টাকার অনেক মূল্য ছিল, আমাদের কাছে মূল্যহীন হয়ে যেতে পারে। দেখেন বলছেন কি, 10টা উট দিয়ে প্রথম নম্বরে খেলাটা হবে। একদিকে আব্দুল্লাহর নাম আর একদিকে আব্দুল মুত্তালিবের নাম, এই দুটো নামের খেলা চালু হয়ে যাবে। লটারি ঘুরতে ঘুরতে যদি আব্দুল্লাহ নামে দাঁড়িয়ে যায়, তোমাকে আরও 10টা উট দিয়ে যোগ করে 20টা উট দিয়ে খেলা খেলতে হবে। তারপরেও যদি আবার 10টা দিয়ে আব্দুল্লাহর নাম আটকে যায়, আবার তোমাকে 10টা দিয়ে 30টা করতে হবে। এই করে চলতে থাকবে, যতক্ষণ আব্দুল্লাহর নাম টপকে গিয়ে উটের নামে না পড়বে ততক্ষণ খেলা বন্ধ হবে না। যদি তুমি খেলতে বলো তাহলে খেলা খেলবো, নাহলে খেলা খেলবো না। একটা উটের দাম বর্তমানে কত গো? 50, মিনিমাম একটা 50। তো এই 50,000 টাকার উটগুলো 10টা এক জায়গায় জমা করে লটারি খেলে দেওয়া হলো। বন্ধুরা আমার শোনন, লটারি চালু হয়ে গেল। 10টা উটের নাম একদিকে, আব্দুল্লাহর নাম একদিকে, লটারি ঘুরিয়ে দেওয়া হলো। যেরকম কবিরাজ বলেছিলেন সেই মতো কাজ হয়ে গেল। আব্দুল্লাহর নামে আবার কাঁটা এসে দাঁড়িয়ে গেল, লটারিতে আব্দুল্লাহর নাম উঠে গেল। আব্দুল মুত্তালিবকে বলা হলো, আব্দুল মুত্তালিব শুনে নাও, তোমার বেটার দাম 10টা উট নয় আরো বেশি আছে, আরো 10টা যোগ করে দাও। 20টা উট একদিকে হয়ে গেল, লটারি করে দেওয়া হলো। আবার আব্দুল্লাহ নাম উঠে গেল, 30টা দেওয়া হলো, 40টা দেওয়া হলো, 50টা দেওয়া হলো, 60টা দেওয়া হলো। আব্দুল মুত্তালিবকে কবিরাজ বলছেন, দেখে নাও মক্কার জমিনে যত ছেলে আছে সবচেয়ে দামি ছেলের নাম হলো আব্দুল্লাহ, আর আব্দুল্লাহর বীর্য থেকে আখিরি পয়গম্বর নিয়ে আসবে। আল্লাহ বলছেন, মাকারু ওয়া মাকারাল্লাহু ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। আমার খেলা তোমরা বুঝতে পারবে না, বুঝতে পারবে না, পারবে না। 80টা উট চলে গেল, 90টা উট চলে গেল। আব্দুল মুত্তালিব বলছেন, আমার ছেলের এত দাম, আল্লাহ সব বাড়ি আব্দুল্লাহ নাম উঠছে, কাঁটার পরিবর্তন হয় না। 90টা উট যখন শেষ হয়ে গেছে, কবিরাজ বলছেন এবার ফাইনাল খেলা, এবারই ফাইনাল খেলা। একদিকে 100টা উট আর একদিকে আব্দুল্লাহর নাম। যদি লটারিতে লেগে যায় আব্দুল্লাহ টুপকে গিয়ে উটের নামে, আব্দুল্লাহ বেঁচে যাবে। দেখেন আব্দুল মুত্তালিবের প্রসঙ্গে আমি আল্লাহকে বিশ্বাস করার কথা বলছি। আব্দুল মুত্তালিব আল্লাহকে বিশ্বাস করতেন, কিন্তু আল্লাহকে বিশ্বাস করার পরও 300 দেবতার কাছে গিয়ে মাথা নত করতেন। এই জন্য তার পরিচয় নোংরা জায়গায় চলে গেছে, ইমানের জায়গায় রায়। আমরা কটা আল্লাহকে মানি গো?
কটা আল্লাহকে মানে আমরা? এক আল্লাহকে ছাড়া যদি আর কাউকে মেনে রাখে তো আপনাকে নামাজ পড়তে হবে না, যত দুনিয়ার খারাপি কাজ আপনি করে চলেন। এক আল্লাহ ছাড়া যদি আরো আল্লাহ আপনার মনে যে থেকে যায়, মাথায় ঢুকে যায়, তার নামাজ রোজা হজ জাকাত আপনার সবই, আপনার কিচ্ছু করতে হবে না। আপনি এখনো বলছেন আল্লাহ একটা আছে, না দেখে আমাদের বিশ্বাস আছে। মাবুদ, এই বিশ্বাস কিয়ামত পর্যন্ত জাগ্রত রাখিও। আল্লাহ, আমার এই বিশ্বাস আমাকে যেন জান্নাতের ঘর পর্যন্ত পৌঁছে যায়। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। সবাই বলুন তো, বিপদের সময়কার জন্য আল্লাহ যেন আমাদের বাঁচিয়ে দেয়। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। ছেড়ে দিলাম কথা। লটারি এবার 100টা উটের। বন্ধু আমার, লটারি চালু হয়ে গেল। 10টা উট নয়, 100টা উট একদিকে, আব্দুল মুত্তালিবের নাম একদিকে। লটারি চালু হয়ে গেল। লটারির কাঁটা ঘুরতে ঘুরতে এসে দুইটা কাঁটার কাছে দাঁড়িয়ে গিয়েছে। একবার আব্দুল্লাহ নাম, একবার উটের নাম। আব্দুল্লাহ নাম, উটের নাম। আর যতগুলো লোক ছিল আব্দুল্লাহকে মাথার সাপোর্টে ছিল, এরা হবলের কাছে প্রার্থনা করে বলছেন, হবল বাঁচাও। সূর্যকে দেব বলে বলছে, দেব তুমি বাঁচাও। অনেক রকম কান্না করে, কিন্তু বলুন তো, সূর্য কাউকে বাঁচাতে পারবে? গণেশ কাউকে বাঁচাতে পারবে? দেব হবল কাউকে বাঁচাতে পারবে? না না না, বাঁচাবার শক্তি তারা রাখে না, নিজেই তো বাঁচবে না, কেমন করে অন্যকে বাঁচার চেষ্টা করবে? এই জন্য তো আপনাকে বলা হয়, স্বার্থ ছাড়া বন্ধু বান্ধব কাছে আসে না, বিনা স্বার্থে দুনিয়ায় কেউ ভালোবাসে না, স্বার্থ ছাড়া ভালোবাসে সেটাই আমার মা। কাদা আর খড়কুটা দিয়ে, কাদা আর খড়কুটা দিয়ে মাটির মূর্তি গড়ে, লক্ষ টাকা মুজিরি নয় মূর্তির কারিগরে। মা আমার সুন্দর দেহ গড়ে দিল, টাকা চাইলো না, স্বার্থ ছাড়া ভালোবাসে সেটাই আমার মা। একবার জোরে বলুন না সুবহানাল্লাহ। যে আল্লাহ বাঁচাবে তার কাছে না গিয়ে পীরের কাছে হাত তুলে গিয়ে কেউ কেউ করে কেঁদে নিয়ে সন্ধ্যার সময় ফিরে এসে বলছেন, বাপ তুমি কিছুই করতে পারলে না? তোমার বাপ তো কিছু করতে পারবে না, তার কারণ ও কিছু করার মতো ক্ষমতা নেই। ছেড়ে দিলাম কথা। আল্লাহর বান্দা যারা মূর্তি পূজা সূর্য পূজা করে কাঁদছে, বুঝতে এখনো পারেনি। আপনার কাছে আমি বলে যাই, হে আল্লাহর বান্দা, দেখুন আব্দুল মুত্তালিবের 100টার খেলা চালু হয়ে গেল। কি একবার লটারির কাঁটা গিয়ে দাঁড় হলো কোথায়? কোথায়? লটারির কাঁটা গিয়ে 100টার বেলাতে দাঁড়িয়ে গেল কার কাছে? আব্দুল মুত্তালিবের ছেলে আব্দুল্লাহ নামটা ভেদ করে গিয়ে উটের নামে দাঁড়িয়ে গেল। যখনই দাঁড়িয়ে গেল, নিজের দেবতার কাছে প্রশংসার শেষ নাই। কারাগো? আব্দুল মুত্তালিবের চেলাচামটা যারা ছিল, সেই দেবতার কাছে গিয়ে কেঁদে 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 যা করেছিল, আনন্দে উল্লাসে ভরে দিল। আব্দুল মুত্তালিবকে কবিরাজ বলছেন, ও আব্দুল মুত্তালিব শোনো, এই যে 100টা উট মানতের জন্য কার্যকর হয়েছে, এই উটগুলোকে গ্রামবাসীকে খাইয়ে দাও, এলাকাবাসী খাইয়ে দিয়ে ঝামেলা মিটিয়ে দাও। এই কথাটা একটু লম্বা করে চলে যাচ্ছে বাবা, আমি বলতে আর পারলাম না। আব্দুল মুত্তালিব ছেলেকে নিয়ে আসছেন কোথায়? বাড়িতে। নিয়ে আসার পরে গালে কপালে চুমা করে বলছে, ওরে শোনা আমার রে, তোকে আমি 100টা উট দিয়ে বাঁচাতে পেরেছি। 100টা উটের দাম 50 লাখ টাকা। তোমার মতো ছেলেকে আমি 50 লাখ টাকা দিয়ে ফিরিয়ে আনতে পেরেছি। হাজারবার প্রশংসা করছে, আর তার গালেও মুখে চুমা করছে। বেটারও মুখে টেনশনের দাগ, বাপের মুখেও টেনশনের দাগ। দুই বাব্বাটা মন ফ্রি করার জন্য হঠাৎ করে বাপ বলছেন, আব্দুল্লাহ একটা খবর আছে। কি খবর আছে? বলে তোর দোষ আব্বার বাড়িতে বেড়াতে যাবো। জোরে বলুন সুবহানাল্লাহ। দেখেন কোথাকার জল কোথায় যাচ্ছে, আর খেলার মালিকের নাম আল্লাহ। বন্ধুরে আমার শুনে যান, আব্দুল মুত্তালিব বললেন, বেটা চল তো দোষ আব্বার বাড়ি বেড়াতে। হে আল্লাহর বান্দা চললেন দোষ আব্বার বাড়িতে বেড়াতে। চলতে 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 যেইখানে নবী মুহাম্মদের আব্বা আব্দুল্লাহকে নিয়ে গেলেন, ওই জায়গাতে চলে যাওয়া হলো। দোস্তের বাড়ি বেড়াতে যাওয়া হলো। আর দোস্তের বাড়িতে বেড়াতে যাওয়ার পর যে কীর্তিটা ঘটলো, যে খবরটা ঘটলো, এ মানুষের দল, এখন আপনাকে বলে যাবো মাওলানার কাছে জিজ্ঞেস করার পর। মাওলানা আমিনার আব্বা ওয়ারাকা বিন, সরি আব্দুল ওয়াহাব জোহরি, নবীজি নানা? জি জি জি, সেঙ্গুইন হয়ে গেলাম, জেনুইন হলাম। আচ্ছা ওনার বাড়িটা কোথায় ছিল? এমানে না কি মনে হচ্ছে? এই কথাটা ভাব্য ভাব করে বলা হয় না, এমান। দেখেন বাপ ছেলেকে দোস্তের বাড়ি বেড়াতে নিয়ে গেলেন। যাওয়ার পর দোষ আব্বার বাড়িতে ঢুকে
আব্দুল্লাহ চেয়ারে বসেছেন, বাপ এক চেয়ারে, বোঝার জন্য বলছি, ছেলে এক চেয়ারে, আর তার দোষ বাড়ির মালিক আর একটা চেয়ার নিয়ে এসে মুখামুখি কথা বলছেন। আল্লাহর বান্দা, যেই ছেলেটা বাম দিকের চেয়ারে বসে আছে তার নাম কি? আব্দুল্লাহ। আব্দুল্লাহ যে চেয়ারে বসেছে তো মাথা তুলে ডানও দেখে না, বামও দেখে না, সামনেও দেখে না, পিছনে দেখে না। কেন? একবারে নিষ্ঠা নিয়ে ভাব নিয়ে বসে আছে, ঠান্ডা মাথায় নরম ব্যবহার নিয়ে মুখটা নিচু করে বসে আছেন। দেখে না যে বাড়িতে কি কাজ আছে, কে কে আছে, এই কিছু দেখার নাই। ভদ্র মানুষের কাজ কি বাবা? মনের পরিচয়টা ভদ্রতার মধ্যে রেখেছে। দেখুন, আর আপনার ছেলে আমার ছেলেকে যদি কোনো জায়গায় বেড়াতে নিয়ে যান, আগে সর্বপ্রথম আপনার ছেলে, জোয়ান ছেলে দেখবে এ বাড়িতে রচনা ব্যানার্জি আছে কি না। জি জি জি, রচনা ব্যানার্জি আছে কি না? ও আল্লাহর বান্দা, ওই বাড়িতে সুন্দরী মেয়ে আছে কি না? যদি সুন্দরী মেয়ে থাকে তো কোন তারে নাম্বার দেওয়া হয়ে গেছে? চোখ গেল, প্রাণ গেল, মান গেল রে, ফেসবুকের জ্বালায়, ইউটিউবের জ্বালায়। আপনার ছেলেকে যদি কোনো জায়গায় বেড়াতে নিয়ে যান, 5 মিনিট আপনার সম্মান শেষ করে দিবে। বাপের পকেট থেকে মোবাইলটা টেনে নিয়ে শুরু হলো। ওটা কি? ফ্রি ফায়ার। ওটা বারবার শুনেছেন। আল্লাহর বান্দা, তার আব্দুল্লাহর ব্যবহার কত ভালো ছিল। এই ব্যবহারের চেয়ারে বসে থাকা দেখে ব্যবহারটার এমন আনন্দ ফুলে উঠলো। আব্দুল মুত্তালিবের দোষ আব্দুল ওয়াহাব জোহরি বলছে, ভাই এটা ছেলে কে? বলে এটা আমার বেটা আব্দুল্লাহ। বলে এত সুন্দর ছেলে, এত ভদ্র ছেলে। এই কথা যখনই বলা, আল্লাহর বান্দা বাপের মনটা উৎফুল্ল হয়ে গেল। আর এই উৎফুল্লর সাথে সাথে একটা ঘটনা ঘটছে। এই ঘটনা বলার আগে এখানে কোনো আল্লাহর বান্দা মাদ্রাসাকে ভালোবাসা দেখিয়েছে, মন থেকে ভালোবাসা। আপনারা দেখেছেন সন্ধ্যার সময় আমি শুয়ে শুয়ে আব্দুল সুবহানের বাড়িতে শুয়ে শুয়ে আমি আপনাদের ছেলে মেয়েদের বক্তব্য শুনছিলাম। কসম আল্লাহ, এখানে কোনো ওইরকম ইংরেজি মাস্টার আছেন যে ইংরেজিটি ওই এই কি বলেছে গো মেয়েটা বলেছে, ওইরকম ইংরেজি মাস্টার কেউ আছেন তার হাফ 2-4 লাইন বলতে পারবেন? পারবেন না। বলে মাওলানা ইংরেজি বলে কি লাভ? ইংরেজি বলার পরে পরে যে অনুবাদগুলো করেছে আরবির, সেই অনুবাদগুলো কারো আপনার জানা আছে? যদি জানা থাকে 2-3 লোকেরই জানা আছে শাইখুল হাদিসদের। আল্লাহর বান্দা, আপনার দ্বারা আমার দ্বারা সহজ নয়। এখানে শিক্ষা হয় কিসের? আরবিক থেকে নিয়ে এ টু জেড শিক্ষা। কিসের জন্য? আমাদের জাতিকে আন্তর্জাতিক লেভেলে পৌঁছে দেওয়ার জন্য আমাদের মাদ্রাসা খুলে দেওয়া হয়েছে। আল্লাহর বান্দা, আমরা যুদ্ধ বিগ্রহ করার জন্য নয়, আনন্দ করবার জন্য নয়, আমাদের জ্ঞান ফিরে আসার জন্য। কিসের জ্ঞান? আল্লাহর জ্ঞান আমাদের অন্তরে আসবে, আর এই জ্ঞানের প্রচার চালু হবে। কতদিন থাকবে? যতদিন আপনার মতো লোকগুলো এই মাদ্রাসাকে সাহায্য করে 5,000, 10,000, 50,000 করে দিতে পারবেন, ততদিন আপনাদের প্রদীপ জ্বেলে থাকবে। আপনারা যদি দান না করে তো মাদ্রাসা চলবে? আপনি উন্নত শিখরে পৌঁছাতে পারবেন? পারবেন না। তাই তো আল্লাহর একজন বান্দা এটা কে দিয়েছেন? মাশাআল্লাহ, কামরুজ্জামান আর জেসমিনা। কামরুজ্জামান ওই 4,22,000 দেওয়া ওই কামরুল্লাহ কি গো? কামরুল নামটা শুনলে আমার ভিতরে ধক করে উঠে। কেন? যে এই কামরুল কোন কামরুল করে 4,22,000 টাকা দান দিয়েছে। আল্লাহ ওনাকে সর্ব জায়গায় আমার মনে হয় কামরুলের মতো আরো 2-4 জন লোক হয়। অনেক লোক আছে 8 লাখ, 10 লাখ, 12 লাখ পর্যন্ত, 50 লাখ পর্যন্ত দিয়েছে, হতে পারে। কিন্তু এই জেসমিনা আর কামরুল যাওয়া স্বামী স্ত্রী মিলে 10,000 টাকা। আলহামদুলিল্লাহ, আল্লাহ তুমি এদেরকে কবুল করে নাও। সঙ্গে জি 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 জি, আমি তো চাইবো ইনশাআল্লাহ, আমি চাইবো তাদের কাছে যে জেসমিরার মতো স্বামী স্ত্রীর মতো আরো কিছু জেসমিরা ওখানে বসে আছে, আরো কিছু শেখ কামরুজ্জামান এখানে বসে আছে। তাদেরকে বলি স্বামী স্ত্রীর ভিতরে একটা ফোনাফোনি করে কথা বলে নেন। আমরা সিরাজুল উলুম মাদ্রাসাতে কিছু 5,000, 10,000, 50,000 যা ক্ষমতা আছে ক্ষমতা লেভেলে দান করেন। দান করে কি হবে গো বাপ? দান করে কি হবে? দান করে কটা হবে? 5টা কাজ হবে। 1 নম্বর কাজটা আপনাকে বলি, টাকার ময়া সবর আছে, তাই না? আল্লাহ বলেন করেন মান জাআবিল হাসানাতে ফালাহু আসরাম সালেহা। এ আল্লাহর বান্দা, 1 টাকা দান করলে আল্লাহ বলছেন তোমাকে 10 টাকা ঘুরিয়ে দিব। একটা উপকার। নাম্বার 2, আল্লাহ কোরআনের মধ্যে বলছেন আমাকে খুশি করার জন্য যদি কেউ দান করে থাকে তো ওয়ালা খাউফুন আলাইহিম, তার আর জীবনের কোনো সমস্যা নাই। নাম্বার 2 হয়ে গেল। জি জি জি, চাইবো চাইবো চাইবো। এই দেখেন কি হলো, 2 নম্বরটা কি বললাম? তার জীবনে আর কোনো ভয় নেই। নাম্বার 3, টাকা 500 টাকা দান করেছেন, কালকে এই রোডে অ্যাক্সিডেন্ট হবেন, আপনি জানেন না, পৃথিবীর কেউ জানে না, জানে কে?
আল্লাহ অ্যাক্সিডেন্ট হবেন, 500 টাকা দান করেছেন, পরিবর্তন হয়ে গেল, কালকের অ্যাক্সিডেন্টটা আপনি বেঁচে গেলেন, কেন? 500 টাকা আপনি দান করে দিয়েছেন, বেঁচে গিয়েছেন। আল্লাহর বান্দা, বিনিময়ে জান্নাত। আপনাকে আরো নমুনার কথা, নিয়ামতের কথা বলার টাইম নেই, আপনাকে শুধু বলে যাই, আল্লাহ বলছেন ওয়ালা খাউফুন আলাইহিম, যারা আল্লাহকে খুশি করার জন্য দান করে তাদের আর কোনো ভয় নাই। কিন্তু এখানে একটা শখের খবর আছে গো, সুখের খবর, ভালোবাসার খবর। কি আছে? মুলবি সাহেবেরা বলছেন যে জেসমিরা স্বামী স্ত্রী মিলে 10,000 টাকা দিয়েছে, সেই জেসমিরা আবার 5,000 টাকার চেয়ে আরো বেশি দিতে পারে। আমি সেই দিদির কাছে আমার আবেদন, মায়ের কাছে আবেদন, আপনার 5,000 টাকা দিয়ে কমিটির লোক সন্তুষ্ট না, তা আপনি আর 5,000 টাকার এলান করবেন, এটা আপনার কাছে আসা। আর আশেপাশে যত মা বোন বসে আছেন, মা বোন, আপনাদের যদি সামর্থ্য থাকে 500, 5,000, 10,000, যার যেমনটা সামর্থ্য দিয়ে যান। কেন? সিরাজুল ইসলাম, সিরাজুল উলুম জিন্দাবাদ, সিরাজুল উলুম জিন্দাবাদ। এই মাদ্রাসাকে টিকে আমাদেরকে রাখতে হবে যে কোনো মূল্যে, তার কারণ এখান থেকে আমাদের পথ নির্বাচন হবে। আল্লাহর বান্দা, মাদ্রাসাতে আমি প্রথম গাদালটাতে বলেছিলাম, কোরআন শিখেছি, ইমানদারের প্রতীক হয়েছি। কোরআন জ্ঞান নাই, সারা জীবন নামাজ পড়ে আপনার নামাজের শুদ্ধতা নাই, তাহলে আপনি লস করলেন না লাভ করলেন? সব লস করেছেন। মাদ্রাসা খুলেছেন, আপনি শিখতে পারেননি, চেষ্টা করুন শিখে নেওয়ার, কিন্তু আপনার ছেলে মেয়েদের ভবিষ্যৎ জীবনটাকে আপনি জাগ্রত করুন। তাই তো সিরাজুল উলুমকে টিকে রাখতে হবে। কোন আল্লাহর বান্দা আছেন 5,000, 10,000 দেওয়ার মতো? কে বলুন গার? মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। আসুন, আপনাদের কাছে বিনীত আবেদন, যেই বছর মুমতাজুল ইসলাম ইরফানি এসেছিলেন, সেই বছর আমি দেখেছিলাম অনেক টাকাই হাতে আসছিল আমার। ইনশাআল্লাহ আজকে আসবে। মহিলার প্যান্ডেল থেকে বেনামিতে একজন মহিলাদের প্যান্ডেল থেকে বেনামি দিয়েছে 1500 টাকা। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া আকিবাতুল মুত্তাকিন ওয়া সালাতু আলা রাসূলিহি মুহাম্মদ ওয়া আলিহি ওয়া আসহাবিহি। আই রব্বুল আলামিন, তোমার বান্দি একজন দিয়েছে 5,000, আর স্বামী দিয়েছে 5,000, দুইজন দিয়েছে 10,000 টাকা। আল্লাহ গো, কামরুল কাজ জাসমিনকে কবুল করে নাও। সঙ্গে আরেকজন মহিলা প্যান্ডেল থেকে 1500 টাকা দিয়েছে। ইয়া আল্লাহ, তোমার বান্দিদের কত ইচ্ছা, কত ভালোবাসা, আল্লাহ গো তোমাকে খুশি করার জন্য এত টাকা দান করছে। রব্বুল আলামিন, এই টাকা নিয়ে যদি বাজারে চলে যায়, 1 মাসের বাজার হয়ে যাবে, আল্লাহ তাও শেষ হবে না। মাবুদ গো, তোমাকে খুশি করার উদ্দেশ্যে এত টাকাগুলো দান করছে, মেহেরবান তুমি কবুল করে নাও, ইমানের সাথে বাজার সুযোগ করে দাও। আল্লাহ গো, স্বামী স্ত্রীর মধ্যে বন্ধুত্ব রেখে দাও। ইয়া আল্লাহ, 1500 টাকা বের করেছে, কেমন করে? একজন মহিলা 1500 টাকা দান করেছে, 5,000 টাকা দান করেছে। মেহেরবান, তাদের অন্তরকে আল্লাহ তুমি ভালোবাসা দিয়ে ভরে দাও। ইয়া আল্লাহ, মসজিদের মাদ্রাসার প্রেম জাগিয়ে দাও। আল্লাহ গো, জীবনের হায়াতে তাইয়্যিবা দান করে দাও। আজবিল ওয়াস রব্বান নাস সুবহানাল্লাহ সাবিনা সিবা ইল্লা সিবাকা সিবাল্লাহ কাদর শাকামা। আসুন আল্লাহর বান্দা, আপনার কাছে বিনীত আবেদন, আমি 5 মিনিট থেকে 7 মিনিট কথা বলার পরে আবার আপনাকে ওয়াজ শোনাবো। মাশাআল্লাহ, এগুলো পড়ে শোনাতে হবে। এটা একদম গরম গরম চাহান। মাশাআল্লাহ, কি নাম? রুবেল শেখ এবং বিউটি খাতুন, দুজন মিলে স্বামী স্ত্রী মিলে 20,000 টাকা দিয়েছে। এখানে দাতা পয়সা। মাশাআল্লাহ, লিল্লাহি তাকবীর। রুবেল শেখ আর তার স্ত্রী বিউটি খাতুন, স্বামী স্ত্রী যৌথভাবে 20,000 টাকা দিয়েছে চেকের মাধ্যম দিয়ে। কিন্তু এই চেকটাতে আল্লাহ লিখতে গিয়ে কেন 5? তার আগে স্বামী স্ত্রী মিলে যে 10,000 দান দিয়েছে, ওরই কিন্তু জামাই মেয়ে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। তাহলে কামরুল আর জেসমিরার জামাই হচ্ছে রুবেল আর বিউটি। আর খুলে বলতে হবে না? 25,000 হলো, 10,000 টাকা দাবি করে দেবে। জি 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 জি। এই তো, এই 30 না 20 আছে তো, আর ওখানে ওই শ্বশুর জামাই দিয়ে সব 30 হলো। আগে যেটা আপনাকে বললাম, ওই জন্য যে স্বামী স্ত্রী মিলে 10,000 দিয়েছে, ওটা আরো 5,000 দাবি করেন। জি 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 জি, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। ওটা তো দাবি করা আছে, কিন্তু জামাই আর বেটির কাছে আগে দাবিটা মানেনি। আগে জামাইয়ের বেটির অপারেশনটা হোক, তারপর শ্বশুর শাশুড়ি হবে। জামাই যদি বেড়ে যায় তো শ্বশুর এমনি বাড়বে। হ্যাঁ, হিসাব তো হয়ে আছে, বলো না? কই কথা দাদা? মাশাআল্লাহ, দাদা আল্লাহ যাকে দয়া করেছেন তাদেরই তো ভালোবাসা দেখতে চেয়েছি। এতগুলো মানুষ আপনাদেরকে তাকিয়ে আছে। রুবেল মিয়া জি আর বিউটি খাতুন, এই যে 10 করে দিয়েছেন, এটা কম দাম নয়, কিন্তু আল্লাহ আপনাদের অর্থ দিয়েছে, তাই কিন্তু ফকিরদের আবেদন বড় দিকে টার্গেট। ফকির ছোট দিকে তাকায় কেউ, নিচে তাকায়, সবসময় টার্গেট মটকার দিকে। আল্লাহর বান্দা, আমরা হচ্ছে আল্লাহর ডিজিটাল ফকির। বুঝতে পারেননি? রুবেল না, বেশি নয়, এটাকে আপনার স্বামী স্ত্রী 30 করে দেন। এটা তো ছোট কথা বললাম, ঝোঁকে যদি 40 করে তো গোল্লা হয়ে যেত। লিল্লাহি তাকবীর। ও আল্লাহর বান্দা, রুবেল মিয়া আর বিউটি খাতুন দুইজন 30,000 টাকা হয়ে গিয়েছে। এবার শ্বশুরের সম্মান শ্বশুরকে রক্ষা করতে হবে। জামাই যদি পাস করে নেয় তো শাশুড়ি আর শ্বশুর তো পাস করতেই হবে। আমি চাইছি কে গো? শেখ কামরুল ইসলাম সাহেব আর জাসমিরা। প্যান্ডেলে
শিক্ষকরা আদায় করতে গেছে ওর মধ্যে জানে জি 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 শিক্ষকেরা প্যান্ডেল আদায় করতে গিয়েছে, ওই শিক্ষকের হাতে টাকাটা দিয়ে পাঠাবেন, আর যারা লেখা লিখে দিবেন। মা বোন প্রত্যেকটিকে বলবো, আপনারা আমার আবেদনটা শুনুন। আমাদের সিরাজুল উলুম মাদ্রাসার জন্য আমাদেরকে টাকা ব্যয় করতে হবে, আর আমাদের জীবনে পরিবর্তনের জন্য, কিয়ামতের দিন ধরা না খাওয়ার জন্য, আল্লাহর কাছে খুশি হয়ে ভালোবাসা নেওয়ার জন্য 500, 5000, 10,000 তাহলে জামাই আর বেটি দিয়ে হয়ে গেছে। আমি চাই ওই লোকের কাছে, যে কামরুল ইসলাম সাহেব আর জাসমিরা সাহেব, আপনারা 10,000 টাকা বাড়িয়ে দিয়ে এটা 20,000 করবেন, তাহলে জামাই বেটি ফার্স্ট থাকবে, আপনারা সেকেন্ড থাকবেন না। আল্লাহ কবুল করে নিক। আপনি একটু তাড়াতাড়ি করে পাঠাবেন। আপনাদের কাছে বিনীত আবেদন, এখানে অনেক ঠিকাদার আছে, মাস্টার আছে, টাকাওয়ালা লোক আছে। আমি গতবারের আগেবার দেখেছি, যেই বছর মুমতাজুল ইসলাম এরফানি আছে, মোটা মোটা টাকা দান করেছেন। আল্লাহর বান্দা, দান করলে 1 টাকা দিলে যে আল্লাহ 10 টাকা দিবে, তাহলে এই যে আমার দাদা রুবেল মিয়া আর ওনার স্ত্রী যে 30,000 টাকা দান করেছে, কত টাকা পাবে? প্রতি মাসে 1 টাকায় 10 টাকা হলে 1,000 টাকা কত গো? 1,000 10,000 সোজা হিসাব, অঙ্ক পড়েনি নাকি? 1,000 10,000, তাহলে 30,000-এ 3 লক্ষ টাকা কামার আল্লাহ পথ করে দিবেন। কেন? আল্লাহ নিজেই বলছেন 1 টাকার বিনিময়ে 10 টাকা, 30,000 দিয়েছে, কত টাকা পাবে? রব্বুল আমিন কবুল করে নাও তোমার বান্দা বান্দিকে মন খুলে দান করার জন্য। মাবুদ গোটা জীবনের তুমি ভালোবাসাকে কবুল করে নে, মসজিদ মাদ্রাসার প্রেম জাগিয়ে দাও। আল্লাহকে হায়াতে তাইয়্যিবা দান করে দাও। আল্লাহকে অসুখ থেকে বাঁচিয়ে দাও, বিপদ থেকে বাঁচিয়ে দাও। ইয়া আল্লাহ তাদের কামাইতে বরকত দাও, ব্যবসাতে উন্নত করে দাও, ছেলে মেয়েদেরকে কারি হাফেজ বক্তা বানিয়ে দাও, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম পথ দিয়ে দাও। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। দাদা বন্ধুরা, আপনাদের কাছে আছে কারো টাকা? 500, 1000, 100, 2000, যার কাছে যা আছে মেহেরবান আল্লাহকে খুশি করার জন্য ছুটে আসুন না। একটা 500 টাকার বিনিময়ে আল্লাহর কাছে ভালোবাসা নেন। দেখেন, টাকা নিয়ে বসে থেকে লাভ নেই। এই টাকা কালকে আপনার পরিবারের জন্য খরচা হয়ে যাবে। আপনাকে বলি এই টাকাটা পরিবারের জন্য খরচা হয়ে যাচ্ছে, আখিরাতের জন্য আল্লাহর জন্য কি খরচ করেছেন? এই জন্য তো আপনাকে বলি, আমাদের তুমি সব কিছু দিয়ে নিজে কি পেয়েছো প্রভু আমার, কয়টি মানুষ শিরনত করে তোমাকে বুঝায় হক তোমার, তোমাকে বুঝায় হক তোমার। আল্লাহ আমাদেরকে এত ভালোবাসা দিয়েছেন, সেই ভালোবাসার কে দিয়েছে? কি নাম? জারদিস শেখ। দেখেন, এই গ্রামের ছেলে, এই গ্রামের মানুষ জারদিস শেখ স্বামী স্ত্রীর জন্য 2 জন মিলে 500 হাজার টাকা দিয়েছি। এ রব্বুল আমিন জারদিসকে কবুল করে নাও, তার স্ত্রীকে কবুল করে নাও। আল্লাহকে 1000 টাকা স্বামী স্ত্রীতে দান করেছি। আল্লাহ আজকের দিনে আজকে মনটা ভরে গেল, স্বামী স্ত্রীর জোড়া জোড়া দান করতে আরম্ভ করেছি। আল্লাহ গো, অনেকবার শুনেছি মায়ের জন্য, অনেকবার শুনেছি বাপের জন্য। আল্লাহ আজকে জোড়া জোড়া ভালোবাসা তোমার কাছে এসেছে। আল্লাহ কবুল করে নিয়ে মনের মাকসাদ পূরণ করে দাও, জীবনটা ধন্য করে দাও, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম পথ দিয়ে দাও, স্বামী স্ত্রীর মধ্যে বন্ধুত্ব সবরে রেখে দাও। আমিন সুম্মা আমিন, আমিন সুম্মা আমিন। চর বাবুপুর থেকে সালামন সাহেব দিলে 500 টাকা। বাইরে রুবেল আছে, 500 ফোন পে পাঠাচ্ছি। মাশাআল্লাহ, বাইরে রুবেল আছে, সেই রুবেল ফোন পেতে 500 টাকা দিয়েছি। এ আল্লাহ, অনেক ছেলে এখানে উপস্থিত আছে যারা টাকা বের করতে পারে না, টাকার বড় মায়া আছে, কিন্তু কিছু কিছু ছেলে বিদেশের মাটিতে আছে। আল্লাহ বাইরে থেকে এই সিরাজুল উলুমকে সাহায্য করার জন্য ফোন পের মাধ্যমে, অনেক কৌশলের মাধ্যমে টাকা পাঠিয়ে দেয়। আল্লাহ গো, তাদের মনকে তুমি কবুল করে নাও। আল্লাহ বিদেশের মাটিতে আছে, কত কষ্ট করে ইনকাম করতে হয়, সারাদিন ইনকাম করে যা টাকা ইনকাম হয়, 500-700 ইনকাম করার পরে তোমার বান্দা মাদ্রাসার জন্য 500 টাকা দিয়েছে, কবুল করে নাও। আমিন সুম্মা আমিন। আসুন দাদা, ভগবান গলার কৃষি ফার্মাসি থেকে 5,000 টাকা, লিল্লাহি তাকবীর। কৃষি ফার্মেসি থেকে ভগবান গোলার 5,000 টাকার দাতা এসেছেন, আলহামদুলিল্লাহ। জি জি জি, এই প্যান্ডেলে আপনাদের কাছে বিনীত আবেদন, দাদা বন্ধু যারা বসে আছেন টাকা নিয়ে, এই টাকা টাকায় থেকে যাবে, আপনাকে অর্ডার হলে চলে যেতে হবে। এই নিয়মটা যদি আপনার একবার জ্ঞানের মধ্যে ঢুকে থাকে, যে একটা 500 টাকা বের করে আল্লাহর রাস্তায় দিয়ে দেন। বেনামিতে একজন 500 টাকা দিয়েছে, জীবনে অনেক টাকা খরচ করেছেন, অনেক জায়গায় নষ্ট করে দিয়েছেন। আপনাকে তো বলি, আল্লাহ আপনাকে এত ভালোবাসা দেখিয়েছে, আল্লাহর জন্য আপনি কি করেছেন? আল্লাহ আপনাকে জাহান্নাম থেকে বাঁচার জন্য এত চেষ্টা করেছেন। আমাদের কাছে আমাদের মডেল বিশ্বনবী নিয়েছেন, এত ভালোবাসা দেওয়ার পর আপনি আল্লাহর জন্য কি করেছেন আপনি দেখাতে পারবেন না। আপনি বলে, মাওলানা আমি নামাজ পড়ি, আমি রোজা করি, আমি হজ করি, আমি যাকাত দিয়েছি, আল্লাহর বান্দা, এটা তো ভালোবাসা। আপনার বুক ছিঁড়া ভালোবাসা দেখতে চেয়েছে। ইবাদতের জগতে একটা পাওয়ারফুল ইবাদতের নাম হলো
টাকা দান করা। আপনি টাকা দান করুন, আপনার মনের মহব্বতটা যেটা আছে পরিবর্তনে আসবে। আল্লাহর বান্দা 500 করে দেন, 1000 করে দেন, যারা মোটামুটি 5000 2000 আপনার টাকা আপনি দিবেন। কেন? আমি জোর করে টাকা নিব না। আমার দাদা রুবেল মিয়ার একটা আবেদন ছিল, আল্লাহ অঢেল মাল দিয়েছে, তাই তো ওনার কাছে চেয়েছিলাম। আপনাদের কাছে সেটা চাওয়া হবে না, আপনার যা খুশি, 500 তো 500, 1000 তো 1000, 2000 তো 2000। তার কারণ আপনার নেকি আপনি ইনকাম করছেন, কিয়ামতের দিন আপনি শান্তি পাবেন। আসুন না চট করে, আপনাদের কাছে চাদর চলে যাচ্ছে, একটা লোক বাকি থাকবেন না। জি জি জি, আলহামদুলিল্লাহ। চট করে আসুন, মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। আমার একজন দাদা 200 টাকা দান করেছে, আলহামদুলিল্লাহ। ইয়া রাব্বিল আলামিন, যোগ্য বাপের যোগ্য ছেলে এখানেতে ছিল, 200 টাকা। আর জাদা আলী সাহেব 500 টাকা দিয়েছে। আপনারা চলে যাবেন না, বক্তা একজন আছে, প্রধান বক্তা সাহেব, উনি আসছেন, আসাম থেকে এসেছেন, আলহামদুলিল্লাহ। আর জাদা আলী সাহেব বাপ্পার জন্য 500 টাকা দিয়েছে, দেন। রজবালি মা আর ছেলে, মা বেটাতে 2500 টাকা, মাশাআল্লাহ, জাযাকাল্লাহ, দেন। 500 টাকা নগদ আর 2000 টাকা বাকি। রজবালি সাহেব দিয়েছে কত? মা বেটাতে 2500 টাকা। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়া আকিবাতুল লিল মুত্তাকিন, ওয়াসসালাতু আলা রাসূলিহি মুহাম্মাদু ওয়া আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আল্লাহকে কবুল করে নাও। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাই। কি দাদা না? এমাজউদ্দিন শেখ, মাশাআল্লাহ, মার জন্য, আল্লাহু আকবার। এমাজউদ্দিন তার মার জন্য 2000 টাকা দান করেছে। আল্লাহ, মহিলা প্যান্ডেল থেকে 1,06,300 টাকা। লিল্লাহি তাকবীর। কি নাম ভাই? এশাক। বাপ মার জন্য 500 টাকা দিয়েছে, আল্লাহ তুমি কবুল করে নাও। কি ভাই নাম? আকসারুল। বাপ মার জন্য 500 টাকা দিয়েছে, আল্লাহ কবুল করে নাও। কামরুজ্জামান, জেসমিনা বিবি একসঙ্গে দিয়েছে। লিল্লাহি তাকবীর। এই যে কামরুজ্জামান আর হচ্ছে জেসমিনা বিবি স্বামী স্ত্রী 5000 টাকা পাঠিয়েছে নগদে, ওনাদের 15000 আর জামাই বেটি 30000। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়া আকিবাতুল লিল মুত্তাকিন, ওয়াসসালাতু আলা রাসূলিহি মুহাম্মাদু ওয়া আলিহি ওয়া সাহবিহি। আয় আল্লাহ, অনেক ছেলে মেয়েরা আল্লাহ বাপ মার জন্য দান করেছে। মহিলা পেন্ডেল থেকে 1,06,000 টাকা কালেকশন হয়েছে। আল্লাহ গো, তোমার বান্দিরা কত দান করেছে, এ আল্লাহ তাদের কামাইতে বরকত দাও, রুজিতে বরকত দাও, সংসারে সুখ দাও, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম পথ দিয়ে দাও, আল্লাহ বিপদ থেকে উদ্ধার করে দাও। আল্লাহ গো, তোমার বান্দা বান্দিরা 1,06,000 টাকা দান করেছে। আমিন সুম্মা আমিন। একটা খবর আছে গো বাবা, টাটকা খবর। কি টাটকা খবর জানেন? ডেডিকেট আর টাকা নেবে না, ফ্রিতে ভাত দিচ্ছে, আপনারা যান। জি, এই অপেক্ষায় কিছু কিছু মানুষ আছে, কখন ফ্রি হবে, কখন বসানটা দেওয়া যাবে। জি 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 জি, মাশাআল্লাহ। কে ভাই? ভাইয়ের জন্য আরেকজন ভাই দিয়েছে 500 টাকা, আলহামদুলিল্লাহ। ও মা বোন, আপনারা যত মেয়ে এসছেন, একটা মহিলা যদি 100 টাকা করে দেন তো 6 লাখ টাকা উঠার কথা, 6 লক্ষ উঠার কথা। 1,06,000 টাকাটা মামুলি ব্যাপার। যতটি মেয়ে আছে, মাগো আপনার লক্ষ্মীর ভান্ডারে 500 টাকা আপনি দেন না, এক মাসের একটা 500 টাকা দেন। তো বলে মাওলানা, এরকম 1000টা গ্রামে যার হচ্ছে, কত 500 টাকা করে দিব? ভান্ডারি তো শেষ হয়ে যাবে। আমার ছেলে ইউসুফ আলী 10,000 টাকা। লিল্লাহি তাকবীর। আপনার নাম? আমার সাজ্জাদ আলী। সাজ্জাদ আলীর ছেলে ইউসুফ আলী 10,000 টাকা। ও ইউসুফ আলী সাহেব শুনেন, ছেলে 10,000 টাকা দিয়েছে মাদ্রাসা। ওটাই বলবো, এদিকে আসেন না। ডাক্তার চিনে গেছে, ডাক্তার চিনতে পেরেছে। ও ইউসুফ দাদা, আপনার ছেলে 10,000 টাকা দিয়েছে, আপনিও 10,000 টাকা দিতে পারবেন। মাশাআল্লাহ। সাজ্জাদ আলীর ছেলে ইউসুফ আলী নাকি? না, ইউসুফ আলীর ছেলে সাজ্জাদ আলী। সাজ্জাদ আলীর ছেলে ইউসুফ আলী 10,000 টাকার দাতা। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়া আকিবাতুল লিল মুত্তাকিন। হে রব্বুল আলামিন, তোমার বান্দা কেমন করে 10,000 টাকা বাপের হাতে দিয়ে পাঠিয়ে দিয়েছে। মাবুদ গো, টাকার কি মায়া নাই? নিশ্চয় টাকার মায়া আছে, কষ্ট করে টাকা ইনকাম করতে হয়েছে, কিন্তু আল্লাহ নিজে আল্লাহ স্বীকার করে নিয়েছে। হে আল্লাহ, মাদ্রাসাকে চালার জন্য বড় সিদ্ধান্ত করে বাপের হাতে 10,000 টাকা পাঠিয়েছে। আল্লাহ গো, তোর আব্বার মনটা নরম করে দাও, অন্তত বাপ যেন 5,000 টাকা দান করতে পারি। আল্লাহ নরম করে দাও। আজে বিলবাস রব্বান্না সেজবান্তা সাফিরা সেবা ইল্লা সেবকা সেবাল্লাকা দরসাকামা। ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। আল্লাহর বান্দা, আপনাদের কাছে খাতাও গিয়েছে,
ব্যাগও চলে গেছে সামনে। মা বোন, আপনাদের 1,06,000 টাকা দানটা জরুরি দান নয়। এতটি মা বোন বসে আছেন, একটা যদি মা 200 করে দিয়ে দেন 6-7 লক্ষ টাকা কামাই হবে। ওগো মা, তাই তো আপনাকে বলি, যেই টাকাটা আপনি বাদামে শেষ করেছেন, যেই টাকাটা খেলনা নিয়ে শেষ করেছেন, যেই টাকাটা আপনি কিছু জিনিস কিনে শেষ করেছেন, ওই টাকাটা একবারের জন্য মাদ্রাসায় দেন না। মাদ্রাসার পরিবর্তন হয়ে যাবে, গেট আপ চেঞ্জ হয়ে যাবে। যে গেট আপ আছে 35টা ছেলের ভিতরে, সেটা এসে বললেন 35টা ছেলের ভিতরে 33 জনই পাস করেছে। তাহলে মাদ্রাসায় যেমন তেমন লেখাপড়া হয় না। নিশ্চয় এই মাদ্রাসার হেড মুদারেস যিনি আছেন, উনি কন্ট্রোল করে চলেছেন। শিক্ষককে নিয়ে বন্ধুর মতো ভাব দেখিয়ে দিয়ে সকলকে পাগল করে রেখেছেন প্রতিটা বাচ্চার পিছনে। নাহলে একটা স্কুলে পরীক্ষা দিতে গিয়ে 35 জনের ভিতরে 33 জন পাস কী করে করলো? এটা কিন্তু একটা ডকুমেন্টস। 35 জন পরীক্ষা দিয়েছে, 33 জনই পাস করেছে। আল্লাহ এই মাদ্রাসাকে কবুল করে নাও। আসুন না, বাকিতে লেখার 500 টাকা, 1000 টাকা 3 মাস পরে দিন, 2 মাস পরে দিন। মা, আপনার কাছে চাদর চলে গেছে, এখন টাকা নাই, বাকিতে লিখিয়ে দিন। এই কমিটির পক্ষে লোকেরা গিয়ে আপনার বাড়ি থেকে নিয়ে আসবে। আপনাকে কত সুবিধা দিয়েছে, আপনার নেকি করার জন্য আপনার বাড়ি থেকে কমিটি ঘুরে 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 3 দিন ঘোরা, 4 দিন ঘোরার পরে 500 টাকা নিয়ে আসছে। আপনার কপাল ভালো। তাই তো বলি, একটা বাকিতে লিখে চলে যান 500 টাকা। দাদা বন্ধুরা আমার, আপনাদের কাছে বিনীত আবেদন, কেউ পারবেন না 500, 1000, 2000 টাকা দান করতে? আপনার ছেলে কামাই করে, আপনি চামাই করেন। কি করছেন? জমি কোন জায়গায় 1 কাঠা বিক্রি হচ্ছে রোডের ধারে, সেই জায়গাটা কিনলে 3 বছর পরে 5 লক্ষ টাকা হতে পারে। এই টার্গেটে জীবন কাটাচ্ছেন। আখেরাতের জন্য তৈরি হন। আসুন, আখেরাতের বিপদটা আপনার কাছে সবচেয়ে বড় বিপদ। আল্লাহ আপনাকে যেন বাঁচায় সেই বিপদ থেকে। কি করে মিটবে? আপনি এই 500-100 টাকা দিয়ে আল্লাহর ইবাদত করে জীবনটার পরিবর্তন করুন। তাই তো বলি, আমার দাদা বুঝতে পেরেছে, তাই ছুটে এসছে। কি নাম গো? হাইদুল। মাশাআল্লাহ, বাপ মার জন্য হাইদুল শেখ দিয়েছে 500 টাকা। এই 500 টাকা তো যদি নিয়ে যেতেন দাদা, আমার 5 কিলো জিলাপি খেতে পেতেন। খাইনি কেন? আখিরাতের জন্য, বাপ মার জন্য, নিজের জন্য, পরিবারের জন্য 500 টাকা দিয়ে চলে গেলেন। এই 500 টাকা যেন লাট্টু লুঙ্গি হবে, 3 মাস পরে ঘুরতে পারবে না। দুনিয়ার আনন্দ নয়। আল্লাহ, তুমি আমাকে এত সুন্দর করে সাজিয়েছো, তোমার ভালোবাসার জন্য একটা 500 টাকা দিতে পারবো না? তাই তো বুঝে 500 টাকা নিয়ে এসছে। রব্বুল আলামিন কবুল করে নাও, হায়াতে তাইয়্যিবা দান করে দাও, কামাইতে বরকত দাও, বিপদ থেকে উদ্ধার করে দাও। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। হে আল্লাহ, তোমার বান্দা বান্দীরা তোমাকে এত ভয় করে, আল্লাহ গো, নিজের কষ্টের টাকাগুলো পাগলের মতো ছিটিয়ে দান করে দেয়। কেউ তো 10,000, কেউ তো 15,000, কেউ তো 30,000, কেউ তো 1 লক্ষ টাকা। আল্লাহ গো, এত টাকা মুসলমান দান করে, নিশ্চয় তোমার ভয় আছে বলে দান করে, নবীর ভালোবাসা আছে বলে দান করে দেয়। আল্লাহ কবুল করে নাও। গত রাতে আপনাদের এলাকায় বহরমপুরে নাগরাজল টিকটিকি পড়াতে 3 ভাইয়ে, এক ভাই 1 লক্ষ টাকা, দ্বিতীয় নম্বর ভাই 50,000 টাকা, তৃতীয় নম্বর ভাই 10,000 টাকা। কসম আল্লাহর, সেই রাতে কালেকশন দেখে মনটা ভরে গেল। এই গত রাতে সেখান থেকে জালসা করে আপনাদের এখানে চলে এসেছি। আল্লাহর বান্দা, একটা লোক 1 লক্ষ টাকা একবারে দান চলে গেল। ওই দূরে যেতে হবে না, আপনাদের গ্রামের লোকেরা তো লাখ লাখ টাকা দান করেছে। এই যে আমার নানা সাহেব বসে আছেন, দাদা আমার বসে আছেন, যোগ্য আলেম, যোগ্য ব্যবহার, সেই নিয়ে এসছে। ওনার মাদ্রাসায় গিয়েছিলাম, ভালো কালেকশন হয়েছে। আর আপনাদেরকে বলি, এই সিরাজুল উলুম মাদ্রাসাতে আপনারাও ভালো দান করেন, কিন্তু আজকে কি দান করে শেষ করে দিয়েছেন না? এলাকাতে কোনো টাকার খামতি পড়েছে? এরকম তো হয় না। বলে মাওলানা দান করা হয়ে গেছে। আর দান কত করবো গো মাওলানা? আমাদের এই গ্রামটাতে 5টা 7টা জালসা হচ্ছে, মাদ্রাসা, মসজিদ, মক্তব নিয়ে। জি আলহামদুলিল্লাহ। কি ভাই নাম? নাজমি আলম দিয়েছে দাদর জন্য 500 টাকা। এটাকে বেনামিতে আল্লাহর একজন বান্দা, শ্বশুর শাশুড়ির জন্য, মা বাবার জন্য আল্লাহ 1500 টাকা আল্লাহ কবুল করে নাও। 500 টাকা। কি নাম? মইজুদ্দিন শেখ দিয়েছে 500 টাকা। এই মইজুদ্দিনকে দেখে আপনার মনটা জাগলো না? মইজুদ্দিন যদি 500 টাকা দিতে পারে, আমি কেন একটা 500 টাকা বের করতে পারবো না? এ রব্বুল আলামিন কবুল করে নাও, কবুল করে নাও। আল্লাহ গো, তোমার বান্দা বান্দিরা তোমার ভয়ের পাগল হয়েছে, ভালোবাসার প্রেমিক হয়ে গিয়েছে। আল্লাহ গো, তোমার ভয় আল্লাহ 1500 টাকা দান করে যায়, 500 টাকা দান করে যায়, বাপের নামে, বউয়ের নামে, নানার নামে, নানের নামে, আল্লাহ পরিবারের জন্য দান করেছে। আল্লাহ গো, কবুল করে নাও, ইজ্জত তুমি বাড়িয়ে দাও। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। একলা জীবন, একলা মরণ, একলা চলতে কিসের ভয়? এই দুনিয়া তোমার আমার কারোর জন্য নয় গো, এই দুনিয়া তোমার আমার কারোর জন্য নয়। একলা জীবন, একলা মরণ, একলা থাকতে কিসের ভয়? এই দুনিয়ার মানুষগুলো কেউ তো কারো নয় গো, এই দুনিয়ার মানুষগুলো কেউ তো কারো নয়। স্বার্থ
স্বার্থ ছাড়া কেউ চলে না, মনের ব্যথা কেউ বোঝে না, স্বার্থ ছাড়া কেউ চলে না, মনের ব্যথা কেউ বোঝে না, কারো দুঃখ দেখলে করে দুঃখিনীর অভিনয়, এই দুনিয়া স্বার্থপর কেউ কারো নয় গো, এই দুনিয়া স্বার্থপর কেউ তো কারো নয়, একলা জীবন একলা মরণ, একলা চলতে কিসের ভয়, এই দুনিয়ার মানুষগুলো কেউ তো কারো নয় গো, এই দুনিয়ার মানুষগুলো কেউ তো কারো নয়। বন্ধু আর কি দিয়ে বুঝাবো, আপনি যদি মরে যান, যেই লোকগুলোকে এত আবন্ধন করেছিলেন সেই লোকগুলো আপনাকে আপনার পাটাতন চাপিয়ে তিন মাটি করে দিয়ে আপনাকে চাপিয়ে রেখে দিবে। শেষের বন্ধু নবী বলছেন আমি আছি, আমার আল্লাহ আছে। বন্ধু যে আপনাকে আপনজন মনে করে তাকে আপনি দূরে ঠেলে দিয়েছেন, যে আপনাকে শত্রু মনে করে তাকে আপনি কাছে টেনে নিয়েছেন। বন্ধু বুঝার বিষয় অনেক আছে। আসুন না একটা 500 টাকা, 1000 টাকা, 1000 টাকা বলে মাওলানা টাকা নাই, আমার 5 বিঘা ভুট্টা আছে, 30 কিলো ভুট্টা লিখিয়ে দেন, 10 আপনি 50 কিলো ধান লিখিয়ে দেন, কেন? পরিবর্তন হবে। আল্লাহর বান্দা সাদকাতুল জারিয়ার একটা ব্যবস্থা আছে। আপনাদের ভিতরে কেউ কি আছেন একটা করে ফ্যান দেওয়ার মতো শক্তি রাখেন? একটা করে ফ্যান কেউ আছেন আল্লাহর বান্দা একখানা ফ্যান দিতে পারবেন? মাত্র 1000 টাকা দাম। আল্লাহু আকবার কবীর। নিশ্চয়ই সেই সমস্ত মানুষেরা দান করবে যারা আল্লাহর বড্ড ভয় করে। দেখুন আপনি সুস্থ মানুষ বসে আছেন, একবার যদি একটু হট করে পেটের ব্যথা দেখা দেয়, সঙ্গে ডাক্তারের বাড়ি নিয়ে যাবে। ডাক্তার বলছেন পেচ্ছাপ পরীক্ষা করো, রক্ত পরীক্ষা করো, আর একটা গ্রুপ করো, এই গ্রুপ করো, এই করতে 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 মিনিটের ভিতরে আপনাকে 5000 বিলে ফেলে দেবে। ডাক্তারের ওষুধ বাকি থেকে গেল, 400 টাকা বিল নেবে, 2000 টাকার আপনাকে ওষুধ দিয়ে 7500 টাকা খরচ করে বাড়ি পাঠিয়ে দিবে। আল্লাহকে বলুন মাবুদ তুমি আমাকে বিপদ থেকে মুক্ত করে দাও, একটা 500 টাকা আল্লাহ তোমার জন্য দিয়েছি। পারবেন না? আল্লাহর বান্দা পারবেন না? ও যুবক, এই মানি ব্যাগে আপনার ভরে টাকা আছে কিংবা ফাঁকা আছে? একটাই মানি ব্যাগে 500 টাকা আছে। ও যুবক তোমাকে আমি বলছি, সম্বোধন করে বলছি, ভাই তুমি একটা 500 টাকা বের করে 300 টাকা দাও, 200 টাকা তোমার কাছে রাখো বিপদের জন্য। একটাই 500 টাকার নোট আছে। আল্লাহ বলছেন যুবক তোমার মানি ব্যাগে কি করে 5000 টাকা ভরতে হয় আমি আল্লাহ জানি, পৃথিবীর কেউ সেটা জানে না। তাই তো বলি নানির জন্য 500 টাকা দিচ্ছে। মাশাআল্লাহ জাযাকাল্লাহ ভাই, সালাম জি। লিল্লাহি তাকবীর, জোরে আওয়াজ তুলে বলুন লিল্লাহি তাকবীর।